একসময় এক অদ্ভুত গ্রামের মাঝখানে রামু নামে এক লোক বাস করত। তিনি তার কোমল স্বভাব, দয়ালু হৃদয় এবং অটল দৃঢ়তার কারণে অনেকের কাছে প্রিয় ছিলেন। যাই হোক, একটি জিনিস ছিল যা রামুকে বাকি গ্রামবাসীদের থেকে আলাদা করেছিল: তার পরিবার। রামুর পরিবার দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠ সম্প্রদায়ের দ্বারা ভুল বোঝাবুঝি ও দুর্ব্যবহার করে আসছিল। তিনি তার অপ্রচলিত পদ্ধতি এবং মুক্তানুপ্রাণিত জীবনধারার জন্য পরিচিত ছিলেন, যা প্রায়শই ভ্রু উত্থাপন করে এবং গসিপকে উৎসাহিত করে। কিন্তু রামু ছিল অন্যরকম। তিনি মঙ্গল, দয়া এবং ভালোবাসার পথ বেছে নিয়েছিলেন, প্রমাণ করার জন্য যে একজনের পরিবার কারও চরিত্রকে সংজ্ঞায়িত করে না। এক রৌদ্রোজ্জ্বল সকালে, যখন গ্রামটি তার দৈনন্দিন কাজে ব্যস্ত ছিল, রামুর চোখ হিমার সাথে দেখা হয়েছিল, একজন আনন্দদায়ক যুবতী যিনি করুণা এবং সৌন্দর্য ছড়িয়েছিলেন। সেই মুহূর্ত থেকেই তার হৃদয়ে প্রেমের বীজ বপন করা হয়। হিমা ছিলেন তার বাবার গর্ব এবং আনন্দ। তিনি একজন কঠোর এবং ঐতিহ্যবাহী মানুষ ছিলেন, যার জাত এবং মর্যাদা সম্পর্কে দৃঢ় বিশ্বাস ছিল। বিতাড়িত পরিবার থেকে আসা রামু জানত যে তাদের প্রেম অনেক পরীক্ষার সম্মুখীন হবে। দিনগুলি সপ্তাহে এবং সপ্তাহগুলি মাসে পরিণত হওয়ার সাথে সাথে রামু এবং হিমার প্রেম একটি বিস্তীর্ণ তৃণভূমিতে লুকিয়ে থাকা বন্য ফুলের মতো গোপনে ফুটেছিল। তারা চুরি করা দৃষ্টি এবং হৃদয়গ্রাহী ফিসফিস শেয়ার করেছে, তাদের নিষিদ্ধ স্নেহের মধ্যে সান্ত্বনা খুঁজে পেয়েছে। কিন্তু প্রেম, তারা শীঘ্রই আবিষ্কার করে, একটি শক্তিশালী শক্তি যা নিয়ন্ত্রণ করতে অস্বীকার করে। রামু ও হিমার প্রেমের খবর গ্রামে গুঞ্জনের মতো ছড়িয়ে পড়ে। খবরটি দাবানলের মতো ছড়িয়ে পড়ে এবং হিমার বাবার কানে পৌঁছায়, যিনি ঐতিহ্য লঙ্ঘন করে এমন কিছুর প্রতি অসহিষ্ণুতার জন্য পরিচিত ছিলেন। রামু তার মেয়ের ভালোবাসার যোগ্য না হওয়ায় তিনি ঘোষণা করেছিলেন যে এই ধরনের মিলন কখনই হবে না বলে রাগ তাকে গ্রাস করেছিল। ঘটনার এই পালা দ্বারা আহত রামু হতাশার কাছে হার মানতে অস্বীকার করে। সে জানত তার জীবনের ভালোবাসা জিততে হলে তাকে শুধু হিমার বাবার কাছে নয়, পুরো গ্রামের কাছে নিজেকে প্রমাণ করতে হবে। রামু একটি অনুসন্ধানের যাত্রা শুরু করে, তার হৃদয় এতদিন ধরে তার পরিবারকে পীড়িত করা কুসংস্কারগুলি কাটিয়ে উঠতে দৃঢ়সংকল্পে ভরা। প্রতিটি দিন অতিবাহিত করার সাথে সাথে রামু অগণিত সদয় কাজ সম্পাদন করেছে, নিঃস্বার্থভাবে তার সহকর্মী গ্রামবাসীদের কোন পুরস্কার না চাওয়ায় সাহায্য করেছে। তাদের কাজ ছিল জরাজীর্ণ ঝুপড়ি মেরামত করা থেকে শুরু করে অভাবীদের জন্য খাদ্য ও বস্ত্র সরবরাহ করা। ধীরে ধীরে কিন্তু স্থিরভাবে রামু এবং তার পরিবারের প্রতি ধারণা পরিবর্তন হতে থাকে। এই পরিবর্তনের মধ্যে দিগন্তে একটি কালো মেঘ লুকিয়েছিল। গ্রামটি একটি বিপর্যয়কর ঘটনার মুখোমুখি হয়, একটি খরা যা তাদের জমি এবং তাদের স্বপ্নকে মুছে ফেলার হুমকি দেয়। ফসল শুকিয়ে গেছে, নদী শুকিয়ে গেছে এবং ঘন কুয়াশার মতো গ্রামবাসীর ওপর হতাশা নেমে এসেছে। আশা এবং স্থিতিস্থাপকতায় সজ্জিত রামু তাদের অন্ধকার সময় একটি পথ প্রদর্শক আলো হিসাবে আবির্ভূত হয়। তার দৃঢ় সংকল্পের মাধ্যমে রামু খরার পিছনে রহস্য খুঁজে পেতে একটি বিপজ্জনক যাত্রা শুরু করে। তারা বিপজ্জনক ভূখণ্ড জুড়ে ভ্রমণ করেছিল, শক্তিশালী ঝড়ের সাথে লড়াই করেছিল এবং প্রাচীন গোপনীয়তা রক্ষাকারী রহস্যময় প্রাণীদের মুখোমুখি হয়েছিল। তিনি প্রতিটি পদক্ষেপের সাথে হিমার প্রতি তার ভালোবাসা তার আত্মাকে বাড়িয়েছে, তাকে এগিয়ে যাওয়ার শক্তি দিয়েছে। অবশেষে অগণিত বাধা অতিক্রম করে এবং খরার পিছনের রহস্য উন্মোচন করার পর রামু গ্রামে ফিরে আসে, তার সহ গ্রামবাসীদের হৃদয়ে আশা জাগিয়ে তোলে। তিনি তার নতুন জ্ঞান ভাগ করে নেন এবং তাদের কষ্টের অবসান ঘটাতে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান। রামুর নিঃস্বার্থতায় অনুপ্রাণিত হয়ে গ্রামবাসীরা তাদের কুসংস্কার ত্যাগ করে একটি সম্প্রদায় হিসেবে একত্রিত হয়। প্রতিটি দিন অতিবাহিত হওয়ার সাথে সাথে তাদের সম্মিলিত প্রচেষ্টা ফল দেয় এবং জীবন ধীরে ধীরে অনুর্বর জমিতে ফিরে আসে। গ্রামটি একতা এবং ভালোবাসার প্রতীকে পরিণত হয়েছিল, করুণা ও গ্রহণযোগ্যতার শক্তির প্রমাণ। এই গভীর পরিবর্তনের মধ্যে হিমার বাবা রামুর অদম্য চেতনা এবং অটল ভালোবাসা দেখে তাদের বন্ধনের গভীরতাকে আর অস্বীকার করতে পারেননি। তার পথের ত্রুটি উপলব্ধি করে
তিনি তার মেয়ে এবং সেই ব্যক্তি উভয়ের কাছে ক্ষমা চান যিনি তাকে ভালোর প্রকৃত অর্থ দেখিয়েছিলেন। তাদের মুখ বেয়ে আনন্দের অশ্রু প্রবাহিত হচ্ছে। রামু এবং হিমা আলিঙ্গন করছে। গ্রামের নতুন গ্রহণযোগ্যতার ভার তাদের কাঁধ থেকে তুলেছে। প্রেম সব জয় করেছে, কুসংস্কারের ক্ষত নিরাময় করেছে এবং আগামী প্রজন্মের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করেছে। এবং তাই এই গ্রামে যে একসময় রামু এবং তার পরিবারকে নিন্দা করেছিল, তারা বীর হিসাবে সম্মানিত হয়েছিল। তাদের প্রেমের গল্প সম্প্রদায়ের আত্মায় খোদাই করা হয়েছিল। রামুর অটল উদারতার গল্প, তার দুঃসাহসিক যাত্রা এবং প্রেমের রূপান্তরকারী শক্তি প্রজন্ম থেকে প্রজন্মান্তরে স্থানান্তরিত হবে। যে কেউ এটি শুনবে মনে করিয়ে দেবে যে শেষ পর্যন্ত প্রেম সবকে জয় করে এবং মঙ্গলতার জয় হয়, যা জাদুর মুহূর্ত তৈরি করে, এমনকি কঠোরতম বাস্তবতাও।